এখন রেডি করেন রেডি আছে তারা আর এখানে নাম লিখুন নাম ঠিকানা সব দিয়ে ধরে দেখে গেল সুযোগটা পায় এই বিষয়ে আমাদের পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং বিশেষ করে আমি মনে করবো যে স্বাস্থ্য বিভাগে যারা রয়েছেন মাঠ কর্মীর কথা আমরা শুনলাম, মাঠে যারা রয়েছেন তারাও যেন একটু ভালোভাবে বিশেষ করে সচেতনভাবে তারা যেন গ্রাম পর্যায়ে মানুষকে উৎসাহিত করে, মাইকিং প্রচারণাটাও মানে ভালোভাবে করতে হবে। আর চিকিৎসার বিষয়ে আমরা শুনলাম যে আমাদের তত্ত্বাবধায়ক সাহেব চিকিৎসার বিষয়ে তিনি ব্যাখ্যা দিলেন। সব বিষয়ে আমাদের কুড়িগ্রামের অবস্থা ভালো রয়েছে। আমার মনে হয় স্বাস্থ্য বিভাগে যারা রয়েছে তারা একটু বেশি ভাবে যদি কাজ করেন আমার মনে হয় যে আমরা ইনশাআল্লাহ রুবেলার যে সারা দেশের যে অবস্থা সেখান থেকে আমার মনে হয় কুড়িগ্রাম জেলা এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, ইনশাআল্লাহ আগামীতে থাকবো। আমরা সবাই বলেছি তাদের নৌকা ভাড়াটা আমরা ফ্রি করে দিয়েছি, স্বাস্থ্য কমে যাওয়া রিপেয়ার কমে যাওয়া যায় টিকে দিতে চলগুলোতে। তো এটা যদি আবার করতে হয় আমরা আবার আমাদের জেলা পরিষদের প্রশাসক মধ্যে আছে যে স্বাস্থ্য কমে যখন চলে যাবে তাদের যেন নৌকাগুলো ফ্রি, তাদের ভাড়া নেবে না, যেন তারা উইলিংলি গিয়ে টিকাটা ঠিকমতো দিতে পারে এই ব্যবস্থা আমরা করে দেব। এবং সেই সাথে আমাদের লিফলেটের যে প্রচারণা আছে সেগুলো আমরা প্রচার করব এবং আমাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন, আমাদের প্রেস ক্লাব যারা আছেন তারা সবাই যদি মিলে আমাদের স্বাস্থ্য দপ্তরের এই যে সুন্দর কর্মকাণ্ডটা এটা যদি ব্যাপক প্রচারণার মধ্যে আমরা আনতে পারি তাহলে আমাদের পক্ষে কিন্তু 2,71,000 বাচ্চাদের কাজ করা সম্ভব, অসম্ভব কিছু না এবং আমাদের তা করতে হবে। খুব অল্প সময়ের মধ্যে গুজব থেকে বেরিয়ে এসে কুড়িগ্রামে আমরা 2,71,000 বাচ্চাকে দেওয়ার সক্ষমতা সরকার অর্জন করেছে এবং আমাদের আজকে এটার মধ্যে দিয়ে আমরা এই ক্যাম্পেইন শুরু করেছি। এটা আমাদের বড় প্রাপ্তি আমি মনে করি এই সরকারের। এবং 271টি বাচ্চা যদি প্রকৃত অর্থে এটা আমরা কাভারেজ দিতে পারি এবং স্বাস্থ্য বিভাগ যদি এটা করে এবং তারা অবশ্যই করবে, এর পাশে আমাদের যা করণীয় প্রত্যেকটা দপ্তরে আমরা সেটা বদ্ধপরিকর করতে যত প্রকার প্রচারণা দরকার আমি মনে করি যদি সিভিল সার্জন মহোদয় আমাদেরকে একটা লিফটেড করে দেন আপনার স্বাস্থ্য বিভাগ থেকে যদি